আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর সকাল, কুয়াশা কিন্তু এখন কমে গিয়েছে। আছে তবে অনেকটুকু কম। তো আমি গেটের বাহিরে আসলাম আজকে। মানে গেটের ভিতরে দাঁড়ানো বাহিরের দৃশ্যটা দেখছিলাম। খুব সুন্দর লাগছিল বাগানবিলাস ফুলের গাছটা দেখতে। এটাতে আমি ফুল দেখছি এভাবে করে অনেক বছর অপেক্ষার পর। কারণ পাশে ছিল হাসনা হেনার গাছ। তো গত ভিডিওতে আপনারা দেখেছেন একদম পাহাড়ের মতো উঁচু হয়ে গিয়েছিল হাসনা হেনা ফুলের গাছটা। এটা একদম এত বেশি ঝাঁকড়া হয়েছিল। এটার চাপে পড়ে দেখা যাচ্ছে কি বাগানবিলাসটা উপরের দিকে উঠতে পারছিল না। তো কিছুদিন হচ্ছে হাসনা হেনা ফুলের গাছটা একদম কাটিয়ে ফেলেছি। গাছ ভর্তি ফুল ছিল। সে সময় গাছটা যখন কাটা হচ্ছিল, রাস্তা দিয়ে যখন মানুষ হেঁটে যাচ্ছে, দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিল। আর সবার মুখে একই প্রশ্ন, "কি হয়েছে? এত বড় গাছটা কেন কেটে ফেলা হচ্ছে?" এমনকি গাছ কাটার পরেও ২-৩ দিন আমার ছেলেরা যখন সকালবেলা নানরুটির দোকানে যেত, সেখানেও অনেকে ধরে, ধরে আয়াতের থেকে জিজ্ঞেস করত, "এত বড় গাছটা কেন কেটেছে?" তো আসলে পুরো গাছটা আমি কেটে ফেলেছি তা না। গাছটার ঢালগুলো সব একদম গোড়া ধরে কাটা হয়েছে। আর তবে গাছের মূল জিনিসটা রেখে দেওয়া হয়েছিল। পরবর্তীতে এখন দেখা যাচ্ছে আবার খুব সুন্দর ঢাল হয়েছে, ভালো লাগছিল। এতে করে বাগানবিলাস ফুলের গাছটা আমি রশি দিয়ে ধরা দিয়েছি ছাদের সাথে। এবার সুন্দর করে গাছটা উপরের দিকে উঠছে। তো দোনোটাই বেঁচে গেল আরকি। তো অন্যদিকে একদম সিম্পল নাস্তা, আমার অপছন্দের নাস্তা সেটা হচ্ছে পাউরুটি। পাউরুটি সেঁকে নিচ্ছি। সকালের নাস্তায় পাউরুটি আমার কোনোভাবেই কখনোই ভালো লাগে না। যদিও বা টোস্ট খেতে ভালো লাগে। আবার পাউরুটি দিয়ে যেকোনো নাস্তাও খেতে খুব মজা। কিন্তু শুধু পাউরুটিটা ভালো লাগে না। এখানে কিছু মিষ্টি প্যাটিস ছিল। আমার হাতের ব্যথা পাশাপাশি আজকে প্রচুর কাজ। তো ভাবলাম সিম্পলের মধ্যে নাস্তাটা সেরে নিই। এগুলো রমজানের অনেক আগের ভিডিও। যেহেতু আমার হাতের ব্যথা আর গলার সমস্যার কারণে দীর্ঘদিন আমি ভিডিও দিতে পারিনি। তো ভিডিওগুলো জমেছিল। ভাবলাম ভিডিওগুলো এখন শেয়ার করা যাক। আর সবাই তো রমজানের ভিডিও দিচ্ছে। আমি না হয় একটু ব্যতিক্রম দিচ্ছি। তো এদিকে আর শীতকালের যেটা প্রধান জিনিস আমরা পেয়ে থাকি এখানে, প্রধান জিনিস বলতে এভাবে করে একদম আঁটি ভর্তি ফুল, মিষ্টি কুমড়া ফুল আর মিষ্টি কুমড়া শাক মজার, মজার পাওয়া যায় কিন্তু শীতকালে। শীত ছাড়াও পাওয়া যায় কিন্তু এতটা না। তো এগুলো তো প্রতি শীতে প্রচুর কিনি আমি। আর আমরা যখন ১ম বার বাড়িতে এসেছিলাম তখন আরও বেশি কেনা হতো, ইদানিং কম। তো এই যে ফুল কদু শাকের কচি এই ডগাগুলো আমি দিয়ে দিব পাখির খাঁচায়। ওরা এগুলো খেতে খুব পছন্দ করে। অন্যদিকে এখানে ২ কেজি মটর রাত্রে ভিজতে দিয়ে রেখেছিলাম, ডাবলি আরকি। তো এগুলোকে এখন ভালো করে ২-৩ বার করে ধুয়ে নিচ্ছি। আর এগুলো কেন ধুয়ে নিচ্ছি, কোথায় যাবে, কোথায় দিব তাও এত সকাল, সকাল সবকিছুই আপনাদের সাথে সিম্পলের মধ্যে যতটুকু পারি শেয়ার করব। ডিটেইলে ভিডিও করার সুযোগ আমি পাইনি। টুকটাক কিছু ভিডিও করিয়েছিলাম, সেগুলো ডিলিট হয়ে গিয়েছে। তো এইদিকে এগুলো ধুয়ে নিচ্ছি। আর পাশাপাশি এগুলো ধুতে একটু সাবধান থাকতে হয়। কারণ অনেক পাথর থাকে। হাজার বেছে নিলেও কিন্তু পাথরটা থেকে যায়। তো ভালো করে দেখে, দেখে ধুয়ে নিচ্ছিলাম। আর অন্যদিকে ভিডিও করছিল আজান। ওর সাথে অনেক পুরনো স্মৃতির কথা আমি এখানে শেয়ার করছিলাম। তো ওদিকে ডাবলিটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমার রান্নাঘরে থাকের উপরে যে সসপ্যানের সেট ১০ টা সসপ্যানের সেট ওটা নামিয়ে নিচ্ছি। আর দেখে তো অবাক, সসপ্যানের পিছনে মধুপোকা ঘর করে বসে আছে। বাকিগুলোও চেক করতে হবে। আর সানসিটের উপর দেখা যাচ্ছে কি ডেকচি রাখলে উপরে একটু তেল ছিটে দাগ হয়ে যায়। আগে পলিথিনে রাখতাম, ইদানিং রাখা হচ্ছে না। তো এই তো বিশাল বড় মধুপোকার ঘর। এটা আয়াত দেখলে খুব মজা পেত। যদিও বা এই পর্যায়ে আয়াত স্কুলে ছিল। অন্যদিকে যেগুলো আ কুচি করতে হবে কাঁচা জিনিস চটপটির জন্য সেগুলো আলিফকে করতে দিয়ে দিলাম। ও খুশি মনে এগুলো করতে পারে চপিংটা। যদিও ওর পড়া ছিল তারপরেও আমার হাতের অবস্থা দেখে কাজটাও করেই দিল। অন্যদিকে আজানকে আরও অনেক কাজ দিয়েছি। এদিকে আয়াতকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। ওকে এখন স্কুল থেকে আনতে হয় না মাশাআল্লাহ ক্লাস 4 এ উঠেছে, নিজে আসা যাওয়া করে। কিন্তু স্কুলে আমার কিছু কাজ ছিল। তো সেগুলোর জন্য আমাকেই যেতে হয়েছে আরকি স্কুলে। তো এদিকে এই রুমটা আয়াতের খুবই পছন্দ। এই রুমে হচ্ছে প্লের বাচ্চারা বসতো আরকি আগে। তো এখানে অনেক রকমের আলপনা করা হয়েছে, অনেক কিছু সুন্দর, সুন্দর। তো এগুলো আয়াত এত বেশি পছন্দ করে এই রুমটাতে ওকে পাওয়া যায়। ও বলছিল আমাকে এখানে ছবিতে তোলো। ও মজার, মজার পোজ দিচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম।
তো ও টমকে দেখে এত খুশি, টম জেরি তো ওর প্রিয় কার্টুন। এখানে ও ভাবলো একটা পর্যায়ে আমি টমের লেজটা টেনে দিই, টমের পেটে একটা ঘুষি লাগিয়ে দিই। দুনিয়ার দুষ্টুমি সব মনে হয় সারাক্ষণ ওর মাথায় গিজ করে। এখন আমি ভয়েস দিচ্ছি, এই সময় আমার আয়াত নেই, ও স্কুলে। আসলে ছেলেটা যখন ঘরে থাকে পুরো ঘর এই একজনই কিন্তু মাতিয়ে রাখে, আর যখন ও ঘরে থাকে না মনে হয় যেন ঘরে কোনো মানুষ নেই, এমন অবস্থা। তো অন্যদিকে কথা বলতে বলতে হাজারো কাজের ফাঁকে ফাঁকে আমি অন্যান্য কাজও একটার ফাঁকে ফাঁকে আরেকটা করে নিচ্ছি। এবার চটপটিটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি চটপটিটা যেখানে যাবে সেখানে পাঠিয়ে দিব। তো পাতিলটা কিন্তু যথেষ্ট বড়, কিন্তু ভিডিওতে মাঝে মাঝে দেখা যায় অনেক বড় কিছু ছোট দেখা যায়, আবার অনেক ছোট কিছুকে অনেক বড় দেখা যায়। কেন সেই রহস্যটা আমি নিজেও এখনো জানি না। তো এই চটপটিটা যাবে বিয়ে বাড়িতে, গায়ে হলুদে দেওয়া হবে। তো গায়ে হলুদে কোনো নাস্তা পাঠালে আমার মাথায় একটা কাজই চলে, সেটা হচ্ছে ১০টা সকাল ১০টা থেকে ১১টার ভিতরে পাঠিয়ে দেওয়া, পারলে আরও আর্লি পাঠিয়ে দিতে পারলে ভালো। আসলে এখানে আমার কিছু হাত বানানো ঝাল নাস্তাও দেওয়ার ইচ্ছা ছিল, বা মিষ্টি নাস্তা শখানেক দিব ভেবেছিলাম। প্রস্তুতিও ওরকম ছিল। হঠাৎ আমার হাতের উপর একটা সমস্যা হয়ে গিয়েছে, যেটার কারণে আমি প্রেশার দিয়ে কোনো কাজ করতে পারছিলাম না। তো বাধ্য হয়ে এই জিনিসটা বাদ করতে হলো। তো অন্যদিকে চটপটির পাতিলটা ওয়েট করছিল আয়াত স্কুল থেকে আসার জন্য। আয়াত বিয়েবাড়িতে যেতে খুব পছন্দ করে, ও গিয়ে দিয়ে আসলো। পাশাপাশি আমার জায়ের ছেলে আহাদ প্লাস আজান ওরা গিয়ে এটা দিয়ে এসেছে। তো ওখান থেকে ভাবি আবার ওই বিয়েবাড়ি থেকে ভাবি একটা বক্সে করে বলল পাতিলটা পরে খালি করে দিব। বাচ্চারা চাইলো, আমি বললাম চেয়ে নিয়ে আসিও। তো ওরা দেয়নি, বলল পরে খালি করে পাঠাবো, আপাতত নাস্তা এগুলো নিয়ে যাও, তোমরা তো কিছুই খেলে না। ওরা একদম দাঁড়ানো থেকেই চলে এসেছে, কারণ গোসল করবে তারা ছিল। তো অন্যদিকে ওরা চলে এসেছে, ভাবি নাস্তা দিয়ে দিল। পরে ওরা ১২টার নাস্তা বা ১১:৩০টার নাস্তা হিসেবে সেখান থেকে নাস্তা খেয়ে নিল। আমি আর নাস্তাটা তৈরি করলাম না। অন্যদিকে ওদের আবদারে আজকে মিষ্টি কদু ফুলের বড়াটা করছি। ওদের এই একটা আইটেম হলে না আর কোনো কিছুই চাই না। একদম কি বলবো, পোলাও কোরমাকেও হার মানায় ওদের কাছে এই মিষ্টি কদুর বড়াটা, ফুলের বড়াটা। এটা মুড়ি দিয়ে খেতেও পছন্দ করে, আবার দেখা যায় কি হালকা নাস্তায় চায়ের সাথেও ভালো লাগে সস দিয়ে, আবার ভাতেও ভালো লাগে। তো এটা আমি ভেজে নিচ্ছি। এটা কিভাবে বানাতে হয় এবং কিভাবে সুন্দর করে সার্ভ করতে হয় সেটা আমার চ্যানেলে অনেক আগে রেসিপি আকারে A to Z ডিটেইলে শেয়ার করা আছে। আমার চ্যানেলের শুরুর দিকে অসংখ্য রেসিপি দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলের শুরুর দিকে গিয়ে দেখে আসতে পারেন। সহজভাবে ঝটপট ঘরে থাকা অল্প উপকরণে কিভাবে বিভিন্ন নাস্তা, রান্না, ডেজার্ট বানানো যায়, কেকসহ সবকিছু রেসিপি ডিটেইলে শেয়ার করা আছে। চাইলে দেখে আসতে পারেন। তো এটা আমি শর্টকাটের মধ্যে বানিয়ে নিলাম, আর আমার বাচ্চারা তো সেই খুশি। তো আজকে দুপুরের জন্য সিম্পল মেনুতে কী আছে আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে হচ্ছে কচি লাউ শাক ভাজা কম তেলের মধ্যে একদম ভুনা ভুনা করে করেছি। আমার বাচ্চারা লাউ শাক পছন্দ করে। এদিকে কাঁচামরিচ বাটা দিয়ে লটিয়া মাছ রান্না করেছি। আর এদিকে তো দেখেছেনই কদু ফুলের বড়া। তো এদিকে গাছের শিম এখনও তেমন একটা বিচি হয়নি। আর এদিকে নেয়ামত লটিয়া শুটকির ভর্তা, কক্সবাজার স্টাইলে লটিয়া শুটকির ভর্তা। এটা কিন্তু অনেক আগে আমার চ্যানেলে শেয়ার করা আছে। লটিয়া শুটকির ভর্তা প্লাস কক্সবাজার স্টাইলে বিভিন্ন শুটকি ভর্তা আর টমেটো ভর্তা ধরনের বাহারি রান্না দেওয়া আছে। আর যারা আজকে আমার এই ভিডিওটা শুরু থেকে দেখছেন স্কিপ না করে ছোট্ট একটা লাইক দিতে ভুলে আছেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। এতে করে আমার ভিডিওটা অনেকটুকু সামনে যাবে, আপনাদের মতো অনেক আপু ভাইয়ারা দেখে নিতে পারবে। অন্যদিকে পাতিলটা পাঠিয়ে দিয়েছে, আর সেখানে করে ভাবি আবার কিছু স্ন্যাক্স পাঠিয়েছে। আজকে দুপুরে ভাতের পর আমি আর বাচ্চাদের জন্য কুটকুট কিছু করলাম না, ওরা এই কুটকুটগুলো খেয়ে নেবে। আর ওরা তো খাজা খুবই পছন্দ করে। আমার চ্যানেলে কিন্তু পারফেক্ট খাজার রেসিপিও দেওয়া আছে। তো বিকালের আইটেম শেষ, এবার হচ্ছে রাতের পালা। রাতে ঘরের চারপাশ ঝকমক করে সাজানো, আমার ঘরের গেট সহ সাজানো ছিল। তো এদিকে আজকে ছিল গায়ে হলুদ প্লাস মেজবান। তো আজান আয়াতকে হাজারো রিকোয়েস্ট করতে করতে মানে রিকোয়েস্টের ভান্ডার খালি করে ফেলেছি এক পর্যায়ে। তারপর ওরা একটু করে হেঁটে আসতে গেল, তাও পুরো ঘড়ি ধরলে ১০ মিনিটও হবে না। একটু করে হেঁটে আসলো, আর ওরা ভাত খায়নি, দুইজনে পাঞ্জাবি পরে হেঁটে এসছে, কারণ ওরা অনেকক্ষণ অপেক্ষা করেছে আলিফ আসবে। আলিফ সেই সকাল ৮টায় কোচিংয়ে চলে গিয়েছে, জ্যামে বেজেছিল, ঘরে আসতে আসতে ১০:৩০ থেকে কি ১১টা বেজে গিয়েছে। আর এসে তো বিছানায় পড়েছে, হাঁটবে সেই শক্তি ওর ছিল না, যেহেতু বাসে করে যাওয়া আসা করে।
তো লোকাল গাড়ির অবস্থা তো জানেন। তো ওরা সেজন্য ভাইকে ফেলে যেতে হয়েছে। তাই ১০ মিনিটের বেশি ছিল না। এই তো একটুকু হেঁটে একটু করে দেখে চলে এসেছে। না বিয়ে বাড়িতে গিয়েছে, না কোনো বিয়ে মেজবানির খাবার খেয়েছে, কিছুই করেনি। ওরা এখান থেকেই চলে এসেছে। আর এর পরদিন ছিল বিয়ে। দুর্ভাগ্যবশত বিয়েটাতেও আমাদের যাওয়া হয়নি। আমি আয়াতকে রাতের বেলা বলছিলাম যে, "ঠিক আছে তোমরা মেজবানিতে যেতে পারোনি ভাইয়ার জন্য অপেক্ষা করতে, করতে। ভাইয়া যখন এসেছে তখন ওরা ভাইয়ার অবস্থা দেখে ওরা আর রাতের বেলা যায়নি। তোমাদেরকে আগামীকাল সকালে নিয়ে যাবো।" রাতে ওদেরকে ওদের আবদারে পাস্তা করে খাইয়ে দিয়েছি। আর সকালে কি যাবো? দিনের বিয়ে ছিল। আমরা ভেবেছিলাম দিনের বিয়েতে ক্লাবে গিয়ে খেয়ে আসবো। কাছেই ছিল কেবি পার্কে বিয়েটা। তো আসলে নসিবে থাকতে হয়। সকাল ৮টা বাজে আমার মই আম্মা, আমার বড় আপার শাশুড়ি, উনার হঠাৎ অবস্থা সিরিয়াস হয়ে যায়। উনি স্ট্রোক করে ফেলে। আর সকাল ১০টায় উনি মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমার মই আম্মার জন্য দোয়া করবেন। এটা আমাদের জন্য একদম অপ্রত্যাশিত ছিল। কারণ এর সপ্তাহখানেক আগেও সুস্থ আমি মই আম্মাকে দেখে এসেছিলাম। কতটা আদর করেছে আমাকে বুকে জড়িয়ে ধরে। আমাদের ৩ বোনের শ্বশুর-শাশুড়ির মধ্যে শুধুমাত্র মই আম্মাই বেঁচে ছিল। শেষ মুরুব্বি, উনিও চলে গেলেন। খুবই মায়াদার এবং খুবই ফরেজগার ভালো মানুষ ছিল। আল্লাহ তাআলা যেন আমার মই আম্মাকে জান্নাত নসিব করে। আপনারা দোয়া করবেন। তো এই বিয়ের আয়োজন এতটুকুই ছিল। এই তো তানজিম বাবা আর ওর সুন্দরী বউ, আমার বৌমা খুবই সুন্দর চাঁদের মতো বৌমা পেয়েছে। তো সবাই আমাদের নতুন দম্পতির জন্য দোয়া করবেন। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।